পুলিশের ছদ্মবেশে হোটেলে রেড দিয়ে এবার রুডিকে হাতে নাতে ধরলো রূপা এবং দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। থানায় কৃষ্ণর সাথে দেখা করতে গিয়েও তাকে বোঝাতে পারে না দীপা। কৃষ্ণ হাত জোর করে দীপার কাছে ক্ষমা চেয়ে বলে সে পারবে না সোনাকে অসম্মান করতে, সে পারবে না সত্যিটা প্রকাশ করতে, এমনকি সোনার ফোন থেকেও যে SMS গিয়েছিল সেটাও বলতে পারে না। তাই দীপা নিজের মতো করে প্ল্যান সাজিয়ে ফেলে, তাকে কিছু একটা করতে হবে। অবিনাশ যখন সিসিটিভি ফুটেজ জোগাড় করার কাজে ব্যস্ত, সেই সময় দীপা অবিনাশের সাহায্যে কিছু পুলিশের পোশাক জোগাড় করে ফেলে। এরপর সে পরিকল্পনা করে যে হোটেলে কুন্তলা লুকিয়ে থাকে সেখানেই রুডির মায়ের সঙ্গে দেখা করতে আসবে। এটা বুঝতে পেরে সেই হোটেলেই হানা দিতে চায় দীপা। দীপা এবং রূপা দুজনে মিলে পুলিশের ছদ্মবেশ ধারণ করে। এরপর সরাসরি কুন্তলা যেখানে থাকে সেই হোটেলেই গিয়ে রেড দেয় তারা। এদিকে রুডি তখন কুন্তলার ঘরেই থাকে, একদম নিশ্চিন্তে, ভাবতেই পারে না কেউ তার খোঁজ পাবে বা ধরতে পারবে। তখন কুন্তলা ও রুডি নিজেদের মধ্যে আলোচনা করছিল কিভাবে কৃষ্ণকে সারা জীবনের জন্য জেলে পাঠানো যায় এবং সোনাকে হাতিয়ার করে কিভাবে পুরো খেলা ঘোরানো যায়। ঠিক সেই মুহূর্তে হোটেলে পৌঁছে যায় দীপা ও রূপা। তারা পুলিশ সেজে হোটেলের ম্যানেজারকে চাপে ফেলে এবং ম্যানেজার ভয়ে সবার ঘরের চাবি তাদের হাতে তুলে দেয়। এরপর একে একে ঘর তল্লাশি শুরু করে তারা। অবশেষে যখন কুন্তলা ও রুডির ঘরের সামনে পৌঁছায় তখন তারা দরজা নক করে, কিন্তু প্রথমে কুন্তলা দরজা খুলতে চায় না। তখন দীপা ও রূপা গলার স্বর বদলে পুলিশের মতো করে হুমকি দিতে থাকে যে তারা রেড দিতে এসেছে। কুন্তলা ভেবে বসে যে এরা তো আসলে পুলিশ, তাই শেষমেশ দরজা খুলে দেয়। আর দরজা খোলার সাথে সাথেই দীপা ও রূপা পুলিশের পোশাকেই ঘরের ভিতর ঢুকে পড়ে এবং রুডিকে ঘাট ধরে টানতে টানতে হোটেল থেকে বের করে নিয়ে যায়। এরপর দীপা কুন্তলার দিকে বন্দুক তাক করে বলে, তোমার খেলা শেষ কুন্তলা কুমার, এবার দেখি তুমি কিভাবে তোমার ছেলে রুডিকে বাঁচাও। তো বন্ধুরা, তোমরাও তো এটাই চাও যেন দীপা ও রূপা শেষ মুহূর্তে পুলিশ সেজে রুডিকে ধরে ফেলে? কমেন্ট করে জানাতে ভুলো না।